ভাবি ভাবি না ভাবি, আমার অনেক ব্যথা লাগছে ভাবি, ভাবি আমার হাতে অনেক ব্যথা পাচ্ছি ভাবি, ভাবি আমাকে আর মারবেন না ভাবি, ভাবি ভাবি অনেক ব্যথা লাগছে ভাবি। তোর ব্যথা পাচ্ছিস তাই না? ব্যথা কেমন হয় সেটা তুই দেখ। না ভাবি, ভাবি আমি অনেক ব্যথা পাচ্ছি ভাবি, ভাবি আমাকে আর মারবেন না ভাবি। চিল্লা, বেশি করে চিল্লা। তুই চিল্লালে আমি মানসিক শান্তি পাই। তোর এত বড় সাহস, তুই কি বলেছিলি আমার আর আমার বয়ফ্রেন্ডের কথা তুই তোর ভাইয়াকে বলবি? এই তুই যদি তোর ভাইয়াকে বলিস না, তোকে তো এখন আমি বেল দিয়ে মেরেছি, পরে তোর এমন হাল করব তুই কল্পনাও করতে পারবি না, বুঝেছিস? আর শোন, এখন কিচেনে যাবি, কিচেনে গিয়ে আমাদের দুজনের জন্য স্পেশাল 2 কাপ চা নিয়ে আসবি, চায়ের সাথে নাস্তাটাও নিয়ে আসবি। যা এখন ভালো ভালো কিচেনে যা। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আমার মুখে কি দেখছিস? যা। এই বেবি, তুমি বুঝতে পারছো না ও কেন দাঁড়িয়ে আছে? ওকে যতটুকু শিক্ষা দিয়েছি না তাতে যথেষ্ট হয়নি, আরো লাগবে। ওকে ভালোভাবে শিক্ষা দাও। তুমি জানো না আমি এখানে আসলে ও সবসময় আমাদের মাঝে কাবাব মেয়ের হাড্ডির মতো দাঁড়িয়ে থাকে, বুঝতে পেরেছো? ওর যন্ত্রণায় তো আমি কিছুই করতে পারি না শান্তিতে তোমার সাথে। হ্যাঁ বেবি, তুমি ঠিকই বলেছো। ওকে এমন শিক্ষা দেবো যাতে ও কাবাবে হাড্ডি হয়ে দাঁড়িয়ে না থাকতে পারে। ও একেবারে আমাদের জীবনটা তেজপাতা করে দিয়েছে। বেবি তুমি কোনো চিন্তাই করো না, ও আর বেশি দিন আমাদের জ্বালাতে পারবে না। আর শুধু একটা বার ওর ভাইয়ের প্রপার্টি আমার নামে লিখে নিতে দাও, তারপরে ওকে জিন্দা জ্বালিয়ে ফেলবো। বেবি তুমি ওর সাথে কি করবে সেটা শুধু ওকে বললে, কিন্তু ওর ভাইয়ের সব প্রপার্টি লিখে নেওয়ার পর ওর ভাইয়ের সাথে কি কি করবে সেটা তো ওকে জানালে না। ওর ভাইয়ের সাথে কি করব? ওর ভাইয়ের সব প্রপার্টি লিখে নেওয়ার পরে ওর ভাইয়াকে এমন ভাবে টর্চার করব যাতে ওর ভাই আমাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। আর ডিভোর্সটা দিয়ে দিলে কাবিনের যে 20 লক্ষ টাকা আছে সেটা নিয়ে ওর ভাইয়াকে টিস্যুর মতো রাস্তায় ছুঁড়ে ফেলে দিব। এই তুই এখনো এখানে দাঁড়িয়ে কি করছিস? তোকে না সেই কখন বলছি আমাদের দুজনের জন্য চা বানিয়ে আনতে, যা চা বানিয়ে নিয়ে। আর যদি তুই বেশি বেশি করিস না, তোকে এখনই এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তুমি কি বললা? আমি যদি একটু বাড়াবাড়ি করি তাহলে তুমি আমার এই বাসা থেকে বের করে দিবা। তুমি হয়তো ভুলে গেছো এই বাসাটা আমার ভাইয়ের, সো এই বাসার অধিকার আমারও আছে, তোমার না। আর শোনো, তুমি কি বললা তোমাদের জন্য রান্না করতে? আজকের পর থেকে তুমি আমাকে মারো কাটো যাই করো, আমি তোমাদের জন্য কোনো রান্নাও করতে পারবো না, ইভেন কি তোমাদের কোনো কথাও শুনবো না। শুধুমাত্র আমার ভাইয়াকে আসতে দাও, তারপর তোমাদের দুজনের কুকীর্তির কথা আমি আমার ভাইয়াকে সব বলে দিব। এই তুই কি বললি? তুই তোর ভাইয়াকে বলবি? এই তুই যে তোর ভাইয়াকে বলবি, তোর ভাইয়া কি তোর কথা বিশ্বাস করবে? তোর ভাইয়া তো আমাকে অন্ধের মতো ভালোবাসে, আর যে যাকে অন্ধের মতো ভালোবাসে না তার নামে হাজারো তুই বদনাম করলে না, সে তোর কথা বিশ্বাস করবে না। এই শোন, তোকে ভালোই ভালোই বলছি, এখন কিচেনে গিয়ে আমাদের জন্য চা নাস্তা বানিয়ে নিয়ে আয়। আর যদি না যাস না, তাহলে তুই তো এখন এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছিস, তোর এমন অবস্থা করব তুই কথাও বলতে পারবি না। বুঝেছি, তোর এই মাইরে হয়নি, তোকে আরো উচিত শিক্ষা দিতে হবে। দাঁড়া। এই বেবি থামো, তুমি আর ওকে মেরো না, বুঝেছো? ওকে আজকে অতিরিক্ত মারলে তখন দেখা যাবে আমাদের জন্য রান্না বান্নাও করতে পারবে না। আজকে ছেড়ে দাও, আর যদি ও আমাদের কথা না শুনে কালকে ধরে আবার মার দেবো। এই তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? যা কিচেন রুমে যাও, যা বলছি, যা। হ্যাঁ আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছিস? ভাবছিস আমি এখানে কি করে আসলাম? এতে তুই আমাকে দেখে যতটা অবাক হচ্ছিস তার থেকে বেশি অবাক হচ্ছে আমি তোকে দেখে। জানিস, আমি অফিস থেকে বাসায় এসে যখন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু দেখছিলাম না, তখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছিলাম না। এসব কিছু দেখার পর আমার চোখ কপালে উঠে গিয়েছিল। এই আমি চাইলে তখনই তোকে হাতে নাতে এসে ধরতে পারতাম, কিন্তু আমি তোকে হাতে ধরিনি। কেন ধরিনি জানিস? কারণ আমি এটা জানার অপেক্ষায় ছিলাম যে তুই আমার বোনের গায়ে কেন হাত তুলছিস, আমার বোনের সাথে কেন এরম অন্যায় অত্যাচার করতেছিস। আর তোর সাথে এই ছেলেটা এবার কে? অবশেষে আমি জানতে পারলাম এই ছেলেটা তোর নাগর, আর তুই আমার বোনের গায়ে হাত তুলতেছিলি কারণ আমার বোন তোর রাসলীলা পরকীয়া সবকিছু দেখে ফেলে। আমার বোন আমাকে সবকিছু বলে দিবে বলে তুই আমার বোনের গায়ে হাত তুলতেছিলি। এই এতে তুই কি জানতি না আমি আমার বোনটাকে কতটা ভালোবাসি? আরে আমি আমার বোনকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আরে তুই তো খুব ভালো করেই জানতি সেই ছোটবেলায় আমরা দুজন আমাদের বাবা মাকে হারিয়ে ফেলেছি। আমাদের বাবা মার চেহারা পর্যন্ত এখন পর্যন্ত আমাদের মনে নেই। আরে আমার বাবা মার চেহারা পর্যন্ত আমার বোনের এখন মনে নেই। আমার এই বোনকে কখনো আমি কষ্ট দেইনি। আর তুই কি করলি? আমার সেই বোনের গায়ে হাত তুললি, আমার সেই বোনকে অন্যায় অত্যাচার করলি। এই
একটাবার তোর বুক কাঁপলো না? একটাবার তোর হাত কাঁপলো না যে হাত দিয়ে তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস? একটাবার তুই ভেবে পারলি না যে আমি যার গায়ে হাত তুলতেছি তার ভাই একজন পুলিশ অফিসার? আর এতে তুই যে শুধু আমার বোনের সাথে অন্যায় অত্যাচার করেছিস শুধু তাই না, তুই দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছিস। এই, আমি তোকে কিসের অভাব রেখেছিলাম বল? আমি কি তোকে কোনো কিছু অভাব রেখেছিলাম? কোনো কিছু তো অভাব রাখিনি, কোনো কিছু তো কমতি রাখিনি তোর আমি। বিয়ের পর থেকে তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম। তুই আমাকে বলতি, আশিক আমার এই মাসে দামি শাড়ি লাগবে, দামি ড্রেস লাগবে, দামি গহনা লাগবে। আরে যখন যেটা তুই তোর মুখ দিয়ে বের করেছিস তখন আমি তোকে সেটা দিতে একটু লেট করে। আর আজকে তুই একটাবার আমার কথা ভাবলি না, আমার কথা না ভেবে পরকে আমাকে একটা ন্যাক্কার সম্পর্কে জড়িয়ে গেলি। আরে ইপ্তি, একবার তোর ভাবা উচিত ছিল যে মানুষটা তোকে এতটা ভালোবাসে, সেই মানুষটা যখন তোকে এমন একটা অবস্থায় দেখবে সেই মানুষটা তখন কতটা কষ্ট হবে একটাবার ভাবলি না? আরে বেঈমান বিশ্বাসঘাতক মেয়ে, তোকে আমি পাগলের মতো ভালোবাসছি, অন্ধের মতো বিশ্বাস করছি। আজকে শেষ পর্যন্ত তুই আমার এই ভালোবাসার এই প্রতিদান দিলি, এই বিশ্বাসে এই মর্যাদা দিলি। তুই আমার বিশ্বাসগুলোকে কাঁচা গ্লাসের মতো ভেঙে চুরমার করে দিলি। তুই আমাকে আমার ভিতর থেকে ভেঙে চুরমার করে দিলি। এই, আমি যে এমন একটা দিন দেখবো বিশ্বাস কর, এমন দিন দেখার জন্য না আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই, তুই আমাকে ভালোবাসিস না আমাকে একটাবার বলতে পারতি, আমি হাসতে হাসতে তোর লাইফ থেকে সরে দাঁড়াতাম, কখনো আমি তোর পথের কাটায়ও দাঁড়াতাম না। এই, তুই এই ছেলেকে ভালোবাসিস তাই না? যাই হোক, তুই যখন এই ছেলেকেই ভালোবাসিস তুই এই ছেলেকে নিয়ে সুখে থাকিস। আর এই যে তোকে বলছি, আরে ভাই তুই বা কেমন ছেলে তুই কি জানতি না? তুই যার সাথে রাসলীলা রঙ্গলীলা করতে আসছিস তার হাজব্যান্ড একজন পুলিশ অফিসার। আসলে তোর সাহস আছে বটে বলতে হয়, কারণ তুই একটা পুলিশ অফিসারের স্ত্রীর সাথে রাসলীলা রঙ্গলীলা করতে আসছিস। আরে ভাই তুই তো বিয়ে করবি, আরে আজকে যদি তোর ঘরের বউর সাথে এমন একটা অকারেন্স ঘটে যায় তুই কি নিজেকে কন্ট্রোল করতে পারবি? কখনোই পারবি না। আরে তোর বউর কথা বাদ দিই না, আজকে যদি তোর বোনের সাথে এমন একটা ঘটনা ঘটে যেত তাহলে তুই ভাই হিসেবে কখনো ঠিক থাকতে পারতি? কখনোই পারতি না। আর তোকেই বা আমি এসব কেন বলছি, কারণ যেখানে আমার ঘরে ঠিক নেই সেখানে পরকে শাসিয়ে তো কোনো লাভ নেই। এতে তুমি আমার সাথে যা করলা এটা কখনোই ঠিক করনি, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তবে তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো তাই না? তোমাদের দুজনের চার হাত এক করার আমি ব্যবস্থা করছি, তবে সেটা বাইরে কোথাও না, সেটা হবে 14 শিকির ভিতরে। ভাবছো তোমাদেরকে আমি জেলে নেবো কি করে? আমার কাছে কোনো তথ্য প্রমাণ আছে কি না? হ্যাঁ, তোমাদেরকে জেলে নেওয়ার মতো অবশ্যই তথ্য প্রমাণ আমার কাছে আছে। এই, তোমার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, আমি জানি তোমার কাছে কোনো প্রমাণ নেই আর আমাদেরকে জেলেও দিতে পারবে না। এই, তুমি ভাবছো আমার কাছে কোনো প্রমাণ নেই তাই না? দাঁড়াও, এই যে দেখেছো এতক্ষণ তোমরা এখানে যা যা করেছো, আমাকে মেরে ফেলতে চেয়েছো, আমার বোনের সাথে যে খারাপ আচরণগুলো করেছো সব কিছুর ফুটেজ এখানে আছে। এটা আমি থানায় গিয়ে তারপরে যাকে দেখানো তাকে দেখাবো, তারপর তোমাদের 14 শিকের ভাত খেতে খেতে তোমাদের বাকিটা জীবন কাটিয়ে যাবে। তোমরা এখন এখানে দাঁড়িয়ে থাকো, আমরা নিচে গিয়ে ফোর্স পাঠাবো, তারপর তোমরা জেলে গিয়ে জেলে ভাত খাবে। বোন চল। এই আশিক, এই এখন কি হবে? এখন তো ও আমাদেরকে 14 শিকের ভিতরে ঢুকে দিব, এখন দুজনের 14 শিকের ভিতরে গিয়ে পোড়ানো ঢুকে হবে।